প্রবাদে আছে পরিশ্রমী একমাত্র চাবিকাঠি যা সাফল্যের দরজা খুলে দেয়, যারই একটা বাস্তব উদাহরণ শবনম বুবলী। তিনি তার ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়ে সাকিবকে আবারও নিজের করে নিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন চোখের পানি এবং সঠিক পরিশ্রম কখনো বিফলে যায় না। বুবলী তার লক্ষ্য অনুযায়ী পৌঁছে গেছে, কিন্তু সেই স্থান থেকে আবারও ছিটকে গেছেন অপু বিশ্বাস। সাকিবের সাথে তার যে পরিকল্পনাগুলি ছিল সেগুলিতেও হানা দিয়েছে শবনম বুবলী। কেননা সাকিবের সাথে তার সিঙ্গাপুর যাত্রা করার কথা ছিল, কিন্তু বুবলীর সাথে সাকিবের ঘনিষ্ঠতা বাড়ার পরে সেই ভ্রমণকে অনিশ্চিত বলে দাবি করেন অপু বিশ্বাস। বুবলী দেশে ফিরে গৌতম সাহার সঙ্গে কাজেও যুক্ত হয়েছেন ইতোমধ্যেই। গতকাল নতুন কাজের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন বুবলী, যার ক্যাপশনে বুবলী লিখেছে, বসের মতো পরিশ্রম করো, রাজকীয় রানীর মতো বাঁচো। যদিও সেখানে কারো নাম উল্লেখ করেনি বুবলী, কিন্তু ঢালিউড ইন্ডাস্ট্রিতে সাকিবের পরিশ্রম হচ্ছে বাকি শিল্পীদের থেকে অন্যতম। সুতরাং বস বলতে বুবলী যে সাকিবকে বুঝিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। এবং বুবলীর বলা দ্বিতীয় লাইন ছিল রাজকীয় রানীর মতো বাঁচো, অর্থাৎ পরিশ্রমী যে সাফল্যের চাবিকাঠি সেই কথাটাই বুঝিয়েছেন বুবলী। একটা নারীর সবথেকে বড় পরিচয় হচ্ছে তার হাজবেন্ড। সাকিবকে হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন বুবলী, কিন্তু তার কঠোর পরিশ্রম তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। ব্যক্তি জীবনে সাকিবকে আবারও নিজের করে পেয়েছেন তিনি, যার বাস্তব চিত্রটাই ফুটে উঠেছিল যুক্তরাষ্ট্রের সেই চিত্রগুলির মধ্য দিয়ে। আর এ কারণে রাজকীয় রানীর মতো বাচক কথাগুলি বলার পর থেকেই সাকিব বুবলীকে নিয়ে উঠে আসে নতুন গুঞ্জন, অর্থাৎ তিনি এখানে নিজেকে সাকিবের রানী বলেই দাবি করলেন কিনা সেই আলোচনাটিও এখন বিদ্যমান।